আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। তাহলে যদি আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যা লিখি 1BA.C2, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে কখনোই সরাসরি অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় না। তাহলে এক্ষেত্রে পদ্ধতি কি? আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, তারপর ওই প্রাপ্ত বাইনারি মানটিকে আমরা অক্টালে রূপান্তর করব। এভাবে আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারব। তাহলে আমরা যদি এই হেক্সাডেসিমাল মানকে বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে এই হেক্সাডেসিমাল মানটাকে প্রথমে আমরা লিখলাম। এবার এই হেক্সাডেসিমাল মানের প্রতিটি হেক্সাডেসিমাল মানের আমরা বাইনারি মান লিখব। এক্ষেত্রে আমরা জানি যে হেক্সাডেসিমাল একটি 4 বিটের কোড, তাই প্রত্যেকটি হেক্সাডেসিমাল মানকে আমার 4টি করে বিট পূরণ করতে হবে। তাহলে 1 এর বাইনারি মান হচ্ছে 1, 4টি বিট পূরণের জন্য আমরা সামনে 3টি শূন্য দিলাম। বি এর বাইনারি মান হচ্ছে 1011। এর বাইনারি মান হচ্ছে 1010, পয়েন্টের স্থানে পয়েন্ট। সি এর বাইনারি মান হচ্ছে 1100। 2 এর বাইনারি মান হচ্ছে 10। 4টি বিট পূরণের জন্য আমরা বাম পাশে 2টি শূন্য ব্যবহার করব। তাহলে এই যে মানটাকে পেলাম আমরা 0001 10111010.11000010, এই মানটি হচ্ছে কি এই হেক্সাডেসিমাল মানের বাইনারি মান। এখন এই বাইনারি মানকে আমরা কোথায় অক্টালে রূপান্তর করব। তো যে কোনো বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে গেলে আমাদের 3 বিট করে বিভাজন করতে হয়। এখন আমরা এই পূর্ণাংশের ক্ষেত্রে ডান দিক থেকে 3টি করে বিট আমরা ভাগ করে নেব এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম থেকে ডানে 3টি করে বিট আমরা ভাগ করে নিব। এখানে যেহেতু একটি বিট কম আছে, তাই আমরা ডান পাশে একটি শূন্য দিয়ে একটি বিট পূরণ করব। ওকে, তাহলে 3টাই 0, এক্ষেত্রে মান হবে 0। বাইনারিতে 3টি 0, এর অক্টাল মানটি হবে 0। 110 এর অক্টাল মান হচ্ছে 6। 111 এর অক্টাল মান হচ্ছে 7। 010 এর অক্টাল মান হচ্ছে 2, পয়েন্টের স্থানে পয়েন্ট দিয়ে দিলাম। 110 এর অক্টাল মান হচ্ছে 6। 000 এর অক্টাল মান হচ্ছে 0। 100 এর অক্টাল মান হচ্ছে 4। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি সবচাইতে বাম পাশে আমাদের শূন্য আসছে। এই শূন্যটা আমরা যদি না লিখি সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এই যে 1BA.C2 এটি ছিল হেক্সাডেসিমাল। তাহলে এই 1BA.C2 হেক্সাডেসিমাল যে সংখ্যাটি ছিল, এই হেক্সাডেসিমাল সংখ্যার অক্টাল সংখ্যা আমরা পেলাম 672.604।